হসপিটালে যায়। তখন হঠাৎ করে তার হাত থেকে তার রিপোর্ট পড়ে যায়। এবার নার্স তাকে জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ড কোথায়? তুমি তো সব সময় নিজেই আসো। তখন সে বলে তার হাজবেন্ড কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। তখন সে কল্পনা করে যখন সে তার হাজবেন্ডকে বারবার হসপিটালে আসার জন্য রিকোয়েস্ট করত, তখন তার হাজবেন্ড কোনো না কোনো কাজের বাহানায় হসপিটালে আসার জন্য নিষেধ করে দিত। তখন নার্স তাকে বলে এই সময়ে তোমাকে সুস্থ থাকতে হবে। এটা শুনে সে তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা মিস্টার লুকে দেখতে পাই যে অনেক বড় কোম্পানির প্রেসিডেন্ট, আর সে ইনকে এখনো খুঁজে বেড়াচ্ছিল। এদিকে ইন যখন হসপিটাল থেকে বের হয়, তখনই তার সৎ বোন নিং সেখানে হাজির হয়ে যায় আর হাই স্পিডে গাড়ি চালায়, যেটা দেখে ইন তার উপর রেগে ওঠে এবং বলে, আরেকটুর জন্য হলে তুমি আমাকে অ্যাক্সিডেন্ট করে দিতে। তখন নিং বলে, তুমি কি হসপিটালে তোমার বেবির চেক আপ করাতে এসেছো? আর তোমার হাজবেন্ড আসেনি, আর তোমার হাজবেন্ড আসবেও না, কারণ তুমি কি মনে করেছো ওই দিন রাতে তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছিলে? তখন তার ফ্ল্যাশব্যাকে একটু সে তার হাজবেন্ডের ছবি দেখতে পায়, আবার সে মিস্টার লুর ছবি। আবার তার সৎ বোন হেসে ওঠে এবং বলে, তুমি অন্য একজন ছেলের সাথে নাইট স্পেন্ড করেছো, অন্য একজন ছেলের বেবিকে নিজেই কেডি করছো। আর তুমি কি মনে করেছো ইয়ান সেই বেবিটাকে নিজের বলে দাবি করবে? শুনে তো ইন অনেকটা শক হয়ে যায়। আবার তার হাজবেন্ড সুইয়ান যখন আসে, তখন নিং বলে, আমি ওকে সবকিছু বলে দিয়েছি। আবার ইন তার হাত না, আল্লাহর মধ্যে যে ভিডিও ছাড়লেই ভিউ হয় আল্লাহর মধ্যে। এদিক দিয়ে আমার সাবস্ক্রাইবরা অনেক ভালো বুঝে, গরিবের দুঃখ এরা বুঝছে। মানে আল্লাহর মধ্যে একটা চ্যানেল আছে 96,000, এইমাত্র দেখলাম 150, আরেকটা আছে 4,000, আরেক অনেক অনেক আল্লাহর মধ্যে। আমি আপনারা পাঠাইতেছি এখনই। আরেকটা আছে আম্মার মোবাইল দিয়ে, মানে 3টা চ্যানেল খুলছেন, 3টার একটা তো আমি হ্যাঁ, আমি ওই যে আমার নতুন মোবাইল তো সাথে রাখি, আর পুরানটা দিয়েও সারি, মানে এভরিথিং সব মিলে এখন 3টা চ্যানেল খুলছেন। 3টার মধ্যে একটা তো আল্লাহ আমারে সাকসেস করবো, 3টাতে 1000-এর উপরে। পুরানটায় আছে হলো যেটা নতুন 96,000, 96-এর উপরে উঠে গেছি। অনেকে কয় তুমি সাকসেস হইবা না, আমি সময় মাথায় নিই না, যাক হইতে থাকি, দেখা যাক। আমি 24 ঘন্টায় ঘরে বাইরে নিয়ে তো ঘর থেকে দরকার ছাড়া। নামাজের টাইমে নামাজ পড়ি, খাওয়ার টাইমে খাই, আম্মার চোখে ড্রপ দেওয়ার টাইমে ড্রপ দেই, বাস ওই নিচে আর মুন্নিয়াপার ঘরেও যাই না। জানি আমি কেমন হয়ে গেছি, নামাজ কালাম পড়ে অন্যরকম হয়ে গেছি। এরকম একটা চাকরির চেষ্টা করতেছি, ঈদের পরে মনে হবে, দেখা যাক। সমিতিতে মানে বৈশা নাই, কিছু না কিছু একটা আল্লাহ করতেছে, মাথায় বুদ্ধি দিছে এতদিন পর আল্লাহ। আচ্ছা আম্মা আসলে কম না, আমি এখনই আপনারা লিঙ্কটা পাঠাইতেছি, হ্যাঁ সাবস্ক্রাইব করেন। আমি ভাই ছোট সাবস্ক্রাইবার, বুঝেন না, আমি তো এত হাইফাই না। আমি মানে অন্যেরটাও দেই, আমারটাও দেই, কালকে বানিয়ে দিছি ইনশাল্লাহ। আপনি যারা আছে সবাইকে বলে দিবেন। আচ্ছা আম্মা আসলে ফোন দিন না, ওকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা।